আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ। এখন ইলমে দ্বীন শিক্ষা করতে হলে ইলমে দ্বীনের মারকাজ দরকার আছে না নাই? আছে। তাহলে যদি দরকার থাকে তাহলে আমাদেরকে মাদ্রাসা বানাইতে হবে, মাদ্রাসার সাথে সহযোগিতা করতে হবে। যারা মাদ্রাসা করেছেন তাদের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা ইয়াকুনুল খামিস ফাতুহলিক। আল্লাহ রাসূল ফরমান, হয়তোবা তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো, আলেমের মহব্বতকারী হয়ে যাও, তাও যদি না পারো, আলেমের সাথে সুসম্পর্ক রাখো, ভালোবাসা রাখো, মহব্বত রাখো। ওয়ালা ইয়াকুনুল খামিস ফাতুহলিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রওজাতুল উলুম পুকের পার মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনে উদ্যোগে আজকের এই মহতী জলসা এই মহতী জলসার প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি শিব্বির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম সাহেবজাদা পীর সাহেব উজানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় সারা পৃথিবীব্যাপী গুনার সাইলাব চলতেছে, গুনাহের সকল সরঞ্জামাদি বিদ্যমান রয়েছে,
সেই সময়ে দ্বীনি পরিবেশ, মাজালিসুর রহমান, এই মাহফিলকে বলা হয়েছে আল্লাহর সভা। তো এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ বলেন, নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে কি না? যারা জানে আর যারা জানে না তারা কখনোই বরাবর হতে পারে না। যদি হতে পারতো তাহলে সবাই জজ হয়ে যেত, যদি হতে পারতো সবাই ব্যারিস্টার হতো, ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হতো। তো যারা লেখাপড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে জ্ঞান অর্জন করে, ওই জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়ায় দেন, সুবহানাল্লাহ। তো আমার আলোচনার মূল বিষয় হলো ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত। এই মাদ্রাসা আমরা জানি নবীর ঘর, আর মসজিদ আল্লাহর ঘর। কিন্তু দুঃখের আর আফসোস আর পরিতাপের বিষয় হলো, যখন মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার কর্তৃপক্ষ মাহফিল করেন, ওয়াইজিন কেরামদেরকে দাওয়াত দেন, শ্রোতা খুব অল্প সংখ্যক হয়। কিন্তু যদি গানের মজমা করা হয়, গানের আয়োজন করা হয়, তাহলে শ্রোতার অভাব হয় না, ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলের জন্যই নাজাতের জন্য তো চেষ্টা হবে। বলেন সুবহানাল্লাহ। এখন ঈমান খাঁটি করতে হলে আমল করতে হবে, আর আমল করতে হলে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, ঠিক না ঠিক? এলেম শিক্ষা করতে হবে, আর এলেম শিখার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে কি না? যারা জানে আর যারা জানে না তারা কখনোই বরাবর হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ। এখন ইলমে দ্বীন শিক্ষা করতে হলে ইলমে দ্বীনের মারকাজ দরকার আছে না নাই? আছে। তাহলে যদি দরকার থাকে তাহলে আমাদেরকে মাদ্রাসা বানাইতে হবে, মাদ্রাসার সাথে সহযোগিতা করতে হবে। যারা মাদ্রাসা করেছেন তাদের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা ইয়াকুনুল খামিস ফাতুহলিক। আল্লাহ রাসূল ফরমান, হয়তোবা তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো আলেমের মহব্বতকারী হয়ে যাও,
তাও যদি না পারো আলেমের সাথে সুসম্পর্ক রাখো, ভালোবাসা রাখো, মহব্বত রাখো। ওয়ালা ইয়াকুনুল খামিস ফাতুহলিক, পঞ্চম নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না। কিন্তু আমাদের সমাজে আলেম বিদ্বেষী আছে না নাই? দেখা যায় আলেম সাহেব যদি একটি সত্য কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, তাহলে ইমাম সাহেব ভালো নয়, হুজুর ভালো নয়, এই হুজুর চেঞ্জ করতে হবে, ঠিক না ঠিক? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন, আলেমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, এটা দিনার আর দিরহামের ওয়ারিস না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম রেখে গিয়েছেন, যে দিন ইসলাম তার উম্মতদের জন্য রেখে গিয়েছেন ওই ইলমের হকদার হলেন হক্কানি উলামায়ে কেরাম। তাই এই উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখতে হবে। মাদ্রাসা নবীর ঘর, এই নবীর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ছাত্র দিয়ে, সন্তান দিয়ে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই একমাত্র সবচাইতে বেশি ভয় করে আল্লাহ রব্বুল আলামিনকে উলামায়ে কেরাম। কিন্তু আজকে দেখা যায় কিছু মানুষ ওই উলামায়ে কেরামের বিরোধিতা করে, মসজিদের ইমামের বিরোধিতা করে, মাদ্রাসার মুহতামিমের বিরোধিতা করে কিনা বলেন? বলে মুহতামিম সাহেব মাদ্রাসা দিছে, মাসে 1000 টাকা করে নেয়। আমার প্রশ্ন হলো, ভাই আপনি আপনার বাসাতে বাজার করেন, একটা মানুষের জন্য কতটুকু টাকা প্রয়োজন আপনার জানা আছে? তাহলে একজন মাদ্রাসার ছাত্র 3 বেলায় বোর্ডিংয়ে খাবার খায়, কারেন্ট বিল আছে, পানির বিল আছে, গ্যাস বিল আছে, তারপরে বলে মুহতামিম সাহেব মাদ্রাসা দিছে ব্যবসা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যদি আল্লাহর রাসূলের কোনো হাদিস নিয়ে কেউ কটূক্তি করে বা আল্লাহর রাসূলের মাদ্রাসা নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহকে কেউ যদি মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, পেতে চায়, সে যেন আপনি নবীকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হলে নবী নাই, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম এখনো পৃথিবীতে বিদ্যমান আছে, ঠিক না ঠিক? নবীর ওয়ারিসের সাথে সুসম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। কিন্তু কিছু কুলাঙ্গারের দল আছে যারা আলেমদেরকে সুযোগ পেলেই বিভিন্ন রকমভাবে কি করে, হয়রানি করে, কটূক্তিমূলক কথা করে, ঠিক না ঠিক? আমি আজকের এই আলোচনা থেকে আরেকটি দাওয়াত আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে আগামীকাল শনিবার 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা রমনা পার্কের পাশে, ওখানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এক আন্তর্জাতিক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে আমরা ইনশাল্লাহ যাব। আপনাদের সকলের দাওয়াত, আপনারা ওই মজমায়, ওই আয়োজনে আপনারা অংশগ্রহণ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমার কথা হচ্ছে, ইহুদি যেমন বাংলাদেশে বসবাস করে, বৌদ্ধ যেমন বাংলাদেশে বসবাস করে, খ্রিস্টান যেমন বাংলাদেশে বসবাস করে, কাদিয়ানীরাও
কাফের পরিচয়ে বাংলাদেশে বসবাস করবে, তারা আহমদিয়া মুসলিম জামাত অর্থাৎ মুসলিম পরিচয় নামদারি ব্যবহার করে এই বাংলাদেশে বসবাস করতে পারবে না। ঠিক না বেঠিক? সেই সুবাদে আগামীকাল অর্থাৎ শনিবার 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল আন্তর্জাতিক মহাসমাবেশ, যেখানে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, আফগানিস্তান থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে হক্কানি উলামায়ে কেরামরা আসবেন। আপনারা সকলে ওখানে আগামীকাল সকালবেলায় ববেচর বাসস্ট্যান্ড থেকে বাস যাবে ইনশাআল্লাহ। সকলের দাওয়াত। নবীর ইজ্জত আব্রু হেফাজতের জন্য এই আয়োজন। নবীর ইজ্জত যদি না থাকে তাহলে কিসের মাদ্রাসা, কিসের দিন? যদি বাড়িওয়ালাই না থাকে তাহলে বাড়িওয়ালা যদি না থাকে তাহলে বাড়ির কি মূল্য? ঠিক না ঠিক? তো নবীর ঘর হচ্ছে মাদ্রাসা। তো নবীর ইজ্জতের মধ্যে যারা আঘাত করে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগানে আগামীকালকে ঢাকা শহর ইনশাআল্লাহ মুখরতি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সুন্দরভাবে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এবং এই দোয়া করি আল্লাহ আমাদের বাংলাদেশে যেমন পাকিস্তানে 10,000 মুসলমান শাহাদাত বরণ করে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে, আমাদের বাংলাদেশে যদি প্রয়োজন পড়ে 10,000 না 10 লক্ষ মুসলিম তাদের তাজা প্রাণ দিয়ে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে যাওয়ার এবং প্রোগ্রাম শেষ করে যারা যাবেন সহি সালামতে নিজ নিজ গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি সময় সংক্ষিপ্ত করার কারণে আলোচনা শেষ করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামনে তৌফিক দান করে ইনশাআল্লাহ আয়াতে কারিমার সঠিক তর্জমা এবং পরিপূর্ণ তর্জমা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যা আলোচনা করেছে এরপর আমল করার তৌফিক দান করেন। আমিন।